জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে বের হন তিনি। সফরসূচি অনুযায়ী ময়মনসিংহ পৌঁছে প্রথমে ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। বিকাল ৩টায় ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্বোধন করবেন। এরপর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত ত্রিশালের মানুষ। কবির শৈশবের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ, নজরুল মঞ্চ সহ পুরো উৎসবের আমেজ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, প্রধানমন্ত্রীর আজকে ময়মনসিংহ সফর ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। সেখানকার নেতাকর্মীরা কি বলছেন তাও শুনবো। অদিতি, শুরুতেই বলে রাখতে হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম সফর এবং নির্বাচনের আগে তিনি ময়মনসিংহ সফরে এসেছিলেন এবং সেই সফরে আপনি জানেন যে তার যেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটি অন্যতম এই খাল খনন কর্মসূচি। এবং আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধরার খাল। সেই খালটির চিত্র একটু আপনাকে শুরুতেই দেখাতে চাই। এই খালটি ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই খাল প্রথম খনন করেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল যে যেই গ্রামীণ যেই কৃষি, সেই কৃষিতে এই খালের পানি প্রবাহে একটি ব্যাপক ভূমিকা রাখবে, সেই লক্ষ্যে এই খালটি খনন করা হয়েছিল। তবে দীর্ঘদিন এই খালের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে না হয় ছবিতে হয়তো দেখতে পাবেন যে সেই খালটি এখন প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে এবং এটি দখল দূষণ সহ বিভিন্নভাবে আসলে এই খালটি আর অবশিষ্ট নাই। সেই খালির পুনর্খননের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এই ময়মনসিংহে আসছেন এবং বেশ কিছু কর্মসূচি আজকে এখানে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কর্মসূচি সেটি হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলামের যেই জন্মজয়ন্তীর যে উৎসব, নজরুল মঞ্চে ৩ দিন ব্যাপী যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং ইতিমধ্যেই তিনি যেমনটি বলছিলেন একটু আগে খবরে, তিনি 11টা 5 মিনিটে তার প্রধানমন্ত্রী কার্যালয়ের থেকে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখন তিনি পথে রয়েছেন এবং হয়তো আমরা যেটি ধারণা করছি যে তার বেলা 12:30 এখানে এসে পৌঁছানোর কথা ছিল। তবে বাস্তব অবস্থা বিবেচনায় দেখা যাচ্ছে সেটি হয়তো কিছুটা বিলম্ব হতে পারে। তবে এখানকার নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এখানে আসছেন, তো সাধারণ মানুষের একটি প্রত্যাশার জায়গাও রয়েছে, তাদের কিছু দাবি দেওয়ার বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে তাদের মধ্যে কথা বলছিলেন এবং প্রধানমন্ত্রী এখানে খাল পুনর্খননের উদ্বোধন শেষে এখানে তিনি বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে তিনি এই ময়মনসিংহবাসীর জন্য আসলে কি ধরনের উপহার বা কি ধরনের বার্তা দিতে চান সেটি আমরা নিশ্চয়ই তখন আবারও যুক্ত হব এবং নিশ্চয়ই আমরা সবশেষ আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ময়মনসিংহের ত্রিশাল থেকে সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন এতক্ষণ।